একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে একজন বৃদ্ধ লোক মেহমান হিসেবে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত মেহমানদার মানুষ ছিলেন। তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। খাবার সামনে আসার পর ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নাম বিসমিল্লাহ নিয়ে খাওয়া শুরু করলেন, তখন দেখলেন বৃদ্ধ লোকটি আল্লাহর নাম না নিয়েই খাওয়া শুরু করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার সৃষ্টিকর্তার নাম নেবেন না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমি কোনো খোদাকে বিশ্বাস করি না, আমি আগুনের পূজা করি। এটি শুনে ইব্রাহিম আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে অবাধ্য মনে করে বাড়ি থেকে বের করে দিলেন। মেহমানটি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, ওই লোকটি ৭০ বছর ধরে কুফরি করছে এবং আমার অবাধ্য হয়ে জীবন কাটাচ্ছে, তবুও আমি তাকে একদিনের জন্যেও না খাইয়ে রাখিনি। আর তুমি তাকে মাত্র একবেলা খাওয়ানো সহ্য করতে পারলে না, কারণ সে আমাকে বিশ্বাস করে না। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করলেন। তিনি তাকে ক্ষমা চেয়ে আবার সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনলেন। বৃদ্ধ লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, হঠাৎ আপনার এই পরিবর্তনের কারণ কি? ইব্রাহিম আলাইহিসসালাম তখন আল্লাহর সেই বার্তার কথা বললেন। এটি শুনে বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে পড়লেন এবং বললেন, যিনি নিজের শত্রুর প্রতি এত দয়ালু, তিনি কতই না মহান। এরপর বৃদ্ধ লোকটি ইসলাম গ্রহণ করে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করলেন। সহনশীলতা, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য তার ধর্ম বা মতাদর্শ বাধা হওয়া উচিত নয়। আল্লাহর দয়া, মহান আল্লাহ সবার প্রতি দয়ালু, তাই আমাদেরও মানুষের প্রতি উদার হওয়া উচিত। উত্তম চরিত্র, সুন্দর আচরণের মাধ্যমেই মানুষের মন জয় করা সম্ভব, যা ইসলামের আসল সৌন্দর্য।